এই বছরের সাকিব খানের মোস্ট অ্যাওয়েটেড মুভি বরবাদ। বরবাদের পোস্টার দেখে মনে একটু সন্দেহ হচ্ছিল। টিজার যখন রিলিজ হয়েছে, ভাইরে ভাই দুর্দান্ত টিজার। একটা দুর্দান্ত মুভি প্রেজেন্ট করার জন্য কয়েকটা ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে গুড স্টোরি লাইন, পারফরমেন্স, অ্যাকশন, ভিএফএক্স, কস্টিউম, ডিরেকশন, আরো বেশ কয়েকটা ফ্যাক্টর। আমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন রেপিস্ট। অ্যান্ড বরবাদ মুভি খুব সুন্দরভাবে এই পুরো ফ্যাক্টরগুলোকে প্রেজেন্ট করছে আমাদের সামনে। ট্রেলার টিজার ফাটাফাটি করছে। সো এখন আসি মুভিতে। ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। ফার্স্টে আমরা দেখি হচ্ছে নায়কের যত একটা মানুষের নেগেটিভ ক্যারেক্টার সবকিছু নায়কের মধ্যে। সে ড্রাগ অ্যাডিক্ট, মেয়ে ঘটিত অনেক ব্যাপার স্যাপার আছে। আপনার ছেলে একটা জানো, মানে অনেক ক্রাইম টাইমের সাথে জড়িত। কিন্তু একটা মেয়ে আছে যাকে, যে হচ্ছে নায়িকা নিতু। নায়িকাকে দেখার পরে সে পুরোপুরি পাগল হয়ে যায় নিতুকে পাওয়ার জন্য। নিতুর জন্য সে সবকিছু করতে পারে। শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। খুব সিম্পল হলো, ইয়েট অনেক সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে। কিছু কিছু পার্টে আপনারা শক হইতে বাধ্য হবেন। সাকিব খানের যখন এন্ট্রি হয় তখন পুরো হলে কাঁপাকাঁপি, সাসপেন্স তৈরি হয় যে এখন কি হবে, এখন কি হবে। অনেকেই বলতেছে অ্যানিমাল মুভির সাথে অনেকটা রিলেটেবল। মুভি যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং তার টিম আমাদেরকে অসাধারণ একটা মুভি উপহার দিয়েছে, যেটা বাংলাদেশের হিস্ট্রিতে এক্সপেকটেশনের বাইরে। One of the best movie ever made. বরবাদের মেকিং এবং স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে গেলে বাংলাদেশের আর কোনো মুভি এই পর্যন্ত দাঁড়াতে পারবে কিনা আই হ্যাভ নো আইডিয়া। বক্স অফিস পুরা কাঁপায় ফেলছে। অ্যাক্টিং 100, স্কিল, পারফরমেন্স 100, স্টোরি লাইন 100, সবকিছু 100, ওভারঅল পারফেকশন। বরবাদ মুভি ইজ আ পারফেকশন। আপনি যদি মুভি দেখেন আপনি বরবাদ হয়ে যাবেন। এই জিল্লা